জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি। এই বার্তাটি এমনিতে আপনার সামনে আসেনি। ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে আপনার সামনে এই বার্তা পাঠিয়েছেন। বিশ্বাস করুন, এটি শোনার পর ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে, জীবন বদলে যেতে পারে। নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আসুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন। এর জন্য আপনাকে শুধু একটি ছোট কাজ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটি ছবি আপনার সামনে দৃশ্যমান, তার মধ্যে আপনাকে শুধু একটি ছবি স্পর্শ করতে হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাকে তার বার্তা জানাবেন। এখন স্পর্শ করুন। আশা করি আপনি নিজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বেছে নিয়েছেন। যারা ছবি নাম্বার 2 বেছে নিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান, যে যার গতি ও চিন্তা সত্য, আজও আমি তার জীবন রথ চালাই। তোমার বিচারধারা ভুল হতে পারে, কিন্তু এই দ্বারকাধীশ কখনো না। শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো, আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই। তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো, তবে প্রার্থনা কথায় নয়, হৃদয় থেকে হওয়া উচিত। কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না। আমি জানি তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। খারাপ সময়টা এই জন্য আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো। কারণ ভালো সময় সবাই তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময় শুধু আমি তোমার সাথে থাকব। আপনার যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকারের দ্বারা নয়, কামনা দিয়ে নয়, হিংসার দ্বারা নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে। সুখ হলো মনের একটি অবস্থা যা বাইরের বিশ্বের সাথে কোনো সম্পর্ক রাখে না। যা ঘটেছে তা ভালো ছিল, যা ঘটছে তা ভালো ঘটছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করুন। সুখের মূল চাবিকাঠি হলো ইচ্ছা হ্রাস। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সর্বোত্তম বন্ধু, তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু। সকল ধরনের খুনিদের মধ্যে সময় চূড়ান্ত, কারণ সময় সবকিছুই খুন করে। শান্ততা, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা, এগুলি মনের শাখা। আপনার বাধ্যতামূলক দায়িত্ব পালন করুন, কারণ কর্ম ব্যর্থতার চেয়ে সত্যই ভালো। এবার যারা 3 নম্বর ছবি বেছে নিয়েছেন, জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তদের জন্য কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান, যে কোনো তোমরা তোমাদের অতীতে বাস করো। যা চলে গেছে সেটি চলে গেছে, সেই সময় আর ফিরে আসবে না। আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ, কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও। আর এই ভুল তো সবাই করে, কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে চায়, সেই সেরা। এমন ভক্তরা আমার নিজের, আমি নিজে তাদের সাহায্য করি। এমন কি হয়েছে তোমার ভুলের কারণে? কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে? যে চলে গেছে তাকে যেতে দাও, সে কখনোই তোমার ছিল না। আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে যায়। ভালোবাসা তাকে বলে যে একটি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে। সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমাকে ছেড়ে যাব না। জীবনে শুধু একটা কথা মনে রেখো, কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না। আর এমনটা ভাবা উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন। এভাবে যদি তুমি আমার দেখা পথে চলো, তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সব সময় তোমার সাথে থাকব। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়,
কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। জড় বস্তুগত সুখ সর্বদাক্ষণ স্থায়ী হয় না। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। এখন যারা ছবি নম্বর 1 বেছে নিয়েছেন, জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের বলতে চান যে আপনাকে মোটেও মূল্য দেয় না, এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। যে লোক আপনাকে মোটেও সম্মান করে না, এমন মানুষের সাথে থাকার দরকার নেই। মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না। আবেগের সাথে সংযোগ করা জরুরি, কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে, তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক দিয়ে ভাবছে। যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না। তাই এই ধরনের লোকেদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো। বিশ্বাস করুন, আপনি অবশ্যই অগ্রগতি করবেন, তবে সেই সময়ও এটি কখনোই ভুলে যাবেন না যে যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন, কারণ এখানেও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চায়। ভয় পেও না, তুমি যখন আমার হাত ধরেছ, আমি সবসময় তোমার পাশে থাকব। প্রিয় বন্ধুরা, এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে। যিনি শ্রীকৃষ্ণের সাথে একাত্ম, তাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন। শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, আপনি আমাকে জয় করতে পারবেন কেবলমাত্র প্রেমের মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয় লাভ করেছি। যখন কোনো ব্যক্তি অন্যের আনন্দ ও দুঃখের প্রতিক্রিয়া দেখায়, যেন সে তার নিজের, তবে সে বা সেই সর্বোচ্চ আধ্যাত্মিক মিলিত হয়েছে। সকল ধরনের খুনিদের মধ্যে সময় চূড়ান্ত, কারণ সময় সবকিছুই মেরে ফেলে। শান্ততা, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং বিশুদ্ধতা, এগুলি মনের অনুশাসন। আপনার বাধ্যবাধকতা সম্পাদন করুন, কারণ কার্যত নিষ্ক্রিয়তার চেয়ে কার্যত ভালো। মন চঞ্চল হয় যখনই মন দুর্ব্যবহার করে, তখন এটি আপনার কথা মানবে না। আপনার বিচক্ষণ বুদ্ধিকে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে ব্যবহার করুন। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন, ভক্তিহীন প্রার্থনা, আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়াই অনুগামী, অনুরণ ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়াই অস্তিত্ব, আত্মাবিহীন বিশ্ব। যে কেউ ভালো কাজ করে সে এখানে বা ভবিষ্যতে পৃথিবীতে খারাপ পরিণতি পাবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। এবার আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।